আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর্ট অ্যান্ড কুকিং চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে ফ্যামিলি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সকলের সাথে। ডেলি ব্লগের মতো নয় এটা, আমরা প্রায় অনেক দিন পরে ফ্যামিলির সবাই মিলে ঘুরতে বেরিয়েছি। তো বেশি দূরে কোথাও যাইনি, আমরা গেছিলাম মিরপুর চিড়িয়াখানায়। এটা খুবই জনপ্রিয় এবং সবাই এটা জানেন যে মিরপুর চিড়িয়াখানায় যে যাওয়ার বিষয়টা, বা অনেকেই গেছেন হয়তো। এটা নতুন করে আসলে দেখাবার তেমন কিছু নেই, বাট আমরা যেহেতু সবাই ঘুরতে গেছি অনেক দিন পরে, একটা লং টাইম পরে, তো তাই ভাবলাম নতুন বছরের প্রথম একটা ট্রিপ তো দেওয়াই যায়। তো সেই জন্যই ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে গেলাম হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়। তো প্রথমেই যখন ঢোকার আগে একটু হয় না ওই মুখরোচক জিনিসপত্র, তাই একটু টুকটাক হচ্ছে পেয়ারা, তারপর হচ্ছে আমরা এগুলো একটু টুকটাক কিনে নিলাম ভিতরে যাতে খেতে পারি। এছাড়াও আমরা খাবার নিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে বাসা থেকে খাবার নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ওনাদের ওখানে লেখা থাকবে যে বাহিরের খাবার তেমন একটা অ্যালাউ নয়, বাট আপনারা চাইলে খাবার নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। তো এবার চলুন আমরা হচ্ছে টিকিটের দামটা জেনে নিই। এখানে জনপ্রতি টিকিট হচ্ছে 50 টাকা। আপনি 50 টাকা টিকিটে খুব সুন্দর করে এন্ট্রি নিতে পারবেন হচ্ছে মিরপুর চিড়িয়াখানায়। জনপ্রতি প্রত্যেকে 50 টাকা করে, এবং প্রত্যেকেই ছোট বড় সব বয়সীর জন্যই 50 টাকা করে টিকিট। তো এই তো ভিতরে ঢুকে গেলাম। আর আপনারা তো প্রথম থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন, আমরা তো বলেই দিয়েছি এবং ভিডিওতে বললাম যে আমরা মিরপুর চিড়িয়াখানায় চলে এসেছি। তো এটা প্রথম ইন্টেরিয়রটা ছিল এরকম যে এখানে অনেক ফ্লাওয়ার্স ছিল, প্রচুর সুন্দর সুন্দর হচ্ছে ফুল দিয়ে একদম ডেকোরেট করা ছিল। সামনেটা অনেক ভালো লাগে, এটা সবসময় থাকে, বাট যেহেতু এখন ঠান্ডা সময়, শীতের দিন, তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে। তো যাই হোক, তো আমরা একটা একটা করে হচ্ছে পশু পাখি দেখিয়ে দেব। যদি আমরা সব দেখাইনি, চেষ্টা করেছি অল্প অল্প করে নেওয়ার, কারণ যদি আমরা ভিডিওতে সবটা দেখেই ফেলি, আমরা কিন্তু সামনে থেকে দেখার মজাটা বা আনন্দটা উপভোগ করতে পারবো না। যেহেতু খাঁচার যেই ছেদ্রগুলো ছিল ওগুলো খুবই ছোট ছোট, তাই পশু পাখি আসলে সামনে থেকে না দেখলে আপনি কখনোই খাঁচার ভিতর থেকে বুঝতে পারবেন না। তো সেই জন্য আমি প্রত্যেককেই বলবো, যারা বিশেষ করে ঢাকাতে থাকেন, ছুটির দিনে হলিডেতে বাচ্চাদেরকে নিয়ে খুব সুন্দরভাবে হচ্ছে আপনারা চলে যেতে পারেন মিরপুর চিড়িয়াখানায়, এবং সেখানে গিয়ে আপনাদের বাচ্চাদের সাথে অনেক সুন্দর সময় কাটাতে পারেন। অনেক অনেক পশু পাখি এসেছে নতুন নতুন, আমরা দেখলাম। এখানে দেখতে পাচ্ছেন সিংহ না, মানে কি বলবো, আমি অনেকবার চিড়িয়াখানায় গেছি এর আগেও, বাট এতটা গর্জন, সত্যি কথা বলছি, মানে আমি তো দেখিনি, আমি জানি না যে আপনারা যারা গেছেন, যারা বিশেষ করে হচ্ছে গতকাল 24/1/2025 নতুন বছরে, তো যারা যারা ছিলেন তারা প্লিজ যদি দেখে থাকেন কমেন্ট করবেন। এবং আমরাও গেছিলাম, দেখলাম প্রচুর গর্জন করছিল সিংহটা, এবং এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে বারবার সে আসছিল যাচ্ছিল। আসলে এটা কিন্তু মানে চিড়িয়াখানার মূল মজাই হচ্ছে মূলত পশু পাখি হাঁটবে চলবে, এটা দেখার একটা আনন্দ। যে ঝিমিয়ে থাকা বা ঘুমিয়ে থাকা বা খাঁচাতে পশু পাখি নেই, এটা দেখতে কিন্তু সত্যি খুব কষ্টকর লাগে। তো আমরা গেছিলাম, এবং সত্যি বলতে অনেক বছর পরে, এর আগেও যদিও কম বেশি দেখেছি, বাট এবার সত্যি বলতে খুবই হ্যাপি বোধ করেছি, কারণ হচ্ছে সত্যি বলতে এবার অনেক পশু পাখি দেখলাম, এবং খুব কাছ থেকে দেখলাম, খুব ভালো লাগলো। এই তো দেখুন, একদম টপে উঠেছিলাম জিরাফ দেখার জন্য, খুবই ভালো লেগেছে, একদম কাছ থেকে দেখতে পেয়েছি সত্যি। তবে হ্যাঁ, চিড়িয়াখানায় যারাই যান, বিশেষ করে সবাই বাচ্চা নিয়েই তো যাবেন, তো অবশ্যই বাচ্চা নিয়ে যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু সতর্কতা অবলম্বন করবেন। সেগুলো হচ্ছে বাচ্চাদেরকে হিংস্র পশু পাখির সামনে দেবেন না, ঠিক আছে? হিংস্র পশু পাখির সামনে দিলে যেটা হয় কি, যে কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আমরা বিগত অনেকবারই দেখেছি এরকম নিউজে যে বিভিন্ন সময় বিভিন্ন হিংস্র পশু পাখির দ্বারা বাচ্চাদের অনেক ধরনের ক্ষতি হয়েছে। তো সেক্ষেত্রে এই জিনিসগুলো বা এই ব্যাপারগুলোকে আপনারা একটু গার্জিয়ানরা, বাবা মায়েরা সতর্ক থাকবেন। তো এই তো আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি অনেক পশু পাখিকে আপনাদেরকে দেখে ফেলেছি। তবে আমার
হাইলি রেকমেন্ড থাকবে আপনারা সামনে গিয়ে দেখবেন। সামনে গিয়ে পশু পাখি দেখার যে একটা মজা, যে আনন্দ, এটা আসলে আমার মনে হয় না যে দূর থেকে আমরা বুঝতে পারি। তবে হ্যাঁ, ইনফরমেশনের জন্য অবশ্যই আমরা ইনফরমেশন নেওয়ার জন্য ভিডিওগুলো দেখব এবং দেখে তারপরে হচ্ছে সঠিক ইনফরমেশন নিয়ে আমরা যাব। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা বিভিন্ন ধরনের ঘোড়া, বিদেশি ঘোড়া দেখছি, বাংলাদেশি ঘোড়া দেখেছি। তো আপনারা, আমি কিন্তু ভিডিওতে চাইলে নাম বলে দিতে পারতাম, কিন্তু নামগুলো বলে দিলে কিন্তু আপনারা যে সামনে থেকে দেখার যে আনন্দ বা যে আগ্রহটা সেটা কিন্তু থাকতো না। তাই আমি অবশ্যই চাইবো আপনারা সামনে থেকে দেখবেন। মাঝখানে যেটা বলতে গিয়ে বলিনি, সেটা হচ্ছে আমরা আজকে লাঞ্চ নিয়ে গেছিলাম, তো সেটাও একটু টুক করে দেখিয়ে ফেললাম। তো প্লিজ কেউ আবার অন্য কিছু করবেন না, মাইন্ড করবেন না। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা মাথায় রাখবেন, কেউ কোনো ধরনের বাজে কমেন্ট করবেন না, এটা কিন্তু খুবই খারাপ কথা। তো এই তো আমাদের আজকের ঘোরাঘুরি এখানেই সমাপ্ত। তো হয়তো আমরা বাইরে চলে এসেছি, আমরা এখন বাইরে বেরিয়ে যাব। তারপর আর কি, তারপর যথারীতি গাড়িতে উঠে গেলাম এবং বাড়ির রাস্তায় চলে গেলাম। তো আপনারা সবাই যে ঢাকার যেই দর্শনীয় স্থানগুলো আছে সেগুলোতে ঘুরবেন ফিরবেন, এবং আমাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওতে পাশে থাকবেন সব সময়, এবং আপনারা যদি কোনো ধরনের ঘোরার জায়গার ইনফরমেশন চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে আসবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।